আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যার কাজ আমাদের সবার শৈশবের সাথে জড়িয়ে আছে, কিন্তু মজার ব্যাপার হলো তার নামটা হয়তো অনেকেই জানেন না। এই খবরটা সত্যি বলতে বুকের ভেতরটা কেমন যেন একটা ধাক্কা দেয়, তাই না? বিশেষ করে যারা ৯০-এর দশকে বড় হয়েছেন তাদের জন্য তো এটা অন্যরকম একটা অনুভূতি। মনে হচ্ছে যেন শৈশবের একটা অংশ হারিয়ে গেল। ডোরেমন নামটা শুনলেই কি মনে পড়ে বলুন তো? ওই যে নীল রঙের একটা রোবট বিড়াল, ভবিষ্যৎ থেকে আসা, যার পকেটে ছিল সব সমস্যার সমাধান। আর আমাদের সবার প্রিয়, একটু বোকাশোকা কিন্তু ভালো মনের নোবিতা। এই দুনিয়াটা তো আমাদের সবারই চেনা। কিন্তু জানেন কি, প্রায় ২ দশকেরও বেশি সময় ধরে এই জগৎটাকে তিলে তিলে গড়ে তুলেছিলেন একজনই মানুষ। চলুন আজকে সেই জাদুকরের সাথে পরিচিত হওয়া যাক। আমরা কথা বলছি কিংবদন্তি অ্যানিমে ডিরেক্টর সুতোমু শিবায়ামাকে নিয়ে। দুঃখের বিষয় হল তিনি আর আমাদের মাঝে নেই। ৮৪ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর তিনি মারা যান। তার নিজের স্টুডিও আজিয়াডো অ্যানিমেশন ওয়ার্কস এই খবরটি নিশ্চিত করেছে। তো এই জাদুর পেছনের মানুষটার অবদান ঠিক কতটা বিশাল ছিল, চলুন একটু সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি। বিশেষ করে ডোরম্যান ফ্র্যাঞ্চাইজে তার অবিশ্বাস্য কাজের পরিধিটা। ২০ বছরেরও বেশি ভাবা যায়। ১৯৮৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি ছিলেন ডোরেমন টিভি সিরিজের প্রধান পরিচালক। মানে পুরো একটা প্রজন্ম বলতে গেলে তার হাতে গড়া ডোরেমন দেখেই বড় হয়েছে। শুধু টিভি সিরিজই নয়, বড় পর্দাতেও ডোরেমনের দুনিয়াকে নিয়ে গেছেন তিনি। তার পরিচালনায় তৈরি হয়েছে ২২টা ডোরেমন ফিচার ফিল্ম। এটা কিন্তু মুখের কথা না। আর টিভি পর্বের সংখ্যাটা শুনলে তো মাথা ঘুরে যাবে। তার সময় প্রায় ১৫০০-এরও বেশি এপিসোড তৈরি হয়েছে। কি পরিমাণ কাজ একবার ভাবুন তো। এই সংখ্যাটাই বলে দেয় তার অবদান কতটা বিশাল ছিল। কিন্তু তার পরিচয় শুধু ডোরেমনের পরিচালক হিসেবেই শেষ নয়। তার কেরিয়ারটা ছিল প্রায় ৬০ বছরের, বিশাল আর কিংবদন্তি তুল্য। চলুন সেই যাত্রার দিকে একটু ফিরে তাকানো যাক। তার যাত্রাটা শুরু হয়েছিল সেই ১৯৬৩ সালে জাপানের বিখ্যাত তোই অ্যানিমেশন স্টুডিওতে। এরপর ১৯৭৮ সালে তিনি আরও কয়েকজনের সাথে মিলে নিজের স্টুডিও তৈরি করেন, আজিওডো অ্যানিমেশন ওয়ার্কস। আর তারপর তো ইতিহাস। ১৯৮৪ সালে তিনি ডোরেমন টিভি সিরিজের প্রধান পরিচালকের দায়িত্ব নেন এবং ২০০৫ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন। তার এই অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে জাপানের সরকার তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করে। সত্যি এক কথায় যাকে বলে কিংবদন্তি। আর ডোরেমনের বাইরেও তার কাজের তালিকাটা কিন্তু বেশ লম্বা। চিবি মারুকো-চান, নিনতামা রান্তারো, এমনকি রানমা হাফের মতো জনপ্রিয় শোতেও তার ছোঁয়া ছিল। মানে শুধু এক ধরনের কাজ নয়, বিভিন্ন ঘরানার অ্যানিমেতেই তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আচ্ছা, আমরা তো তার কাজের বিশালতার কথা জানলাম, কিন্তু কখনো কি ভেবে দেখেছি তার কাজগুলো কেন এত স্পেশাল? কেন সেগুলো আমাদের এত গভীরভাবে ছুঁয়ে যেত? এর পেছনের কারণটা কিন্তু তার কাজের ধরনের লুকিয়ে আছে। এ কথাটা একবার দেখুন। তিনি আবেগ বা শিক্ষাকে কখনোই সরলীকরণ করেননি। এটাই ছিল তার মূলমন্ত্র। তিনি বাচ্চাদেরকে বাচ্চা ভাবতেন না, বরং তাদের আবেগকে সম্মান করতেন। নোবিতার ভুলগুলো, তার হেরে যাওয়া, আবার উঠে দাঁড়ানো, এই সবকিছু তিনি এমনভাবে দেখাতেন যাতে দর্শকরা নিজেদেরকে তার সাথে মেলাতে পারে। আর সে কারণেই ডোরেমন শুধু একটা কার্টুন ছিল না, ছিল আমাদের বেড়ে ওঠার সঙ্গী। তার কাজের স্টাইলটা খুব ইন্টারেস্টিং ছিল। তিনি খুব বেশি জমকালো ভিজুয়াল বা অ্যাকশনের দিকে যেতেন না। তার ফোকাস ছিল গল্পের ওপর, মানে গল্পের টোনটা ঠিক রাখা, আবেগের মুহূর্তগুলো ফুটিয়ে তোলা আর কমেডির টাইমিংটা নিখুঁত করা। এই সরল কিন্তু শক্তিশালী গল্প বলা ধরনটাই ছিল তার খাসিয়াত। সুতোমু শিবায়ামার এই চলে যাওয়াটা আমাদের একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সচেতনতার কথাও মনে করিয়ে দেয়। তার মৃত্যুর কারণ ছিল ফুসফুসের ক্যান্সার। চলুন এই রোগটি সম্পর্কে কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক। তো ফুসফুসের ক্যান্সারের বিপদটা কোথায়? এর সবচেয়ে বড় সমস্যা হলো একদম শুরুর দিকে এর তেমন কোনো লক্ষণই দেখা যায় না। তাই কোন কোন লক্ষণ দেখলে আমাদের সতর্ক হওয়া উচিত সেটা জেনে রাখাটা খুব দরকার। এর প্রধান লক্ষণগুলোর মধ্যে আছে যেমন অনেক দিন ধরে কাশি যা সারছেই না, কিংবা কাশির সাথে রক্ত আসা। আবার ধরুন বড় করে শ্বাস নিলে বা কাশলে বুকে ব্যথা হওয়া। এছাড়াও কোনো কারণ ছাড়াই যদি ওজন কমতে থাকে বা শরীরে প্রচণ্ড ক্লান্তি আসে, সেটাও একটা লক্ষণ হতে পারে। এরকম কিছু দেখলে দেরি না করে ডাক্তারের সাথে কথা বলা উচিত। এখন প্রশ্ন হলো, এর ঝুঁকি কমানোর উপায় কি? সবচেয়ে জরুরি আর প্রথম কাজ হলো ধূমপান না করা। আর যদি কেউ করেন তাহলে ছেড়ে দেওয়া। শুধু তাই নয়, অন্যের সিগারেটের ধোঁয়া থেকেও দূরে থাকতে হবে। আর যারা হাই রিস্ক গ্রুপে আছেন তাদের জন্য নিয়মিত চেকআপ বা স্ক্রিনিং করানোটাও খুব জরুরি। সুতোমু শিবায়ামার মৃত্যুতে সত্যি সত্যি একটা যুগের অবসান হল।
অ্যানিমে জগতে যে শূন্যতা তৈরি হলো তা হয়তো পূরণ হওয়ার নয়, কিন্তু ভালো খবর হলো শিল্পীর মৃত্যু হলেও তার শিল্পের মৃত্যু হয় না। ডোরেমন আর তার তৈরি করা আরও অনেক সিরিজের মাধ্যমে তিনি শুধু জাপান নয়, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের শৈশবকে রাঙিয়ে দিয়ে গেছেন। তিনি শুধু অ্যানিমেশন বানাননি, তিনি আমাদের সবার জন্য অমূল্য স্মৃতি তৈরি করে গেছেন। তার মৃত্যুর খবরে সারা পৃথিবীর ভক্তেরা সোশ্যাল মিডিয়াতে একটাই কথা লিখেছিলেন, একটি যুগের অবসান। এর চেয়ে সত্যি কথা আর হয় না। তার রেখে যাওয়া কাজ, তার তৈরি করা ডোরেমন আর নোবিতা আমাদের সবার মাঝে চিরকাল বেঁচে থাকবে। বিদায়, শিবায় আমাসান।